উত্তরবঙ্গে হঠাৎ বৈরী আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগে যে হিমেল হাওয়া এবং বাতাস, এই বাতাসের কারণে আজকে কৃষকের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো মাটিতে মিশে গেছে। তো এখানকার স্থানীয় কৃষকদের সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলেছি, তারা বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে এবং তারা বলছে যে আসলে আমাদের যে এই সিজনের যে এই ফসল, এই ফসলের উপর তারা জীবিকা নির্বাহ করে থাকে এবং পরিবার পরিজন নিয়ে তারা স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে। আর এই বৈরী আবহাওয়া এবং এই যে তুফানে কৃষকের স্বপ্ন মাটিতে মিশে যাওয়ার ফলে তারা ব্যাপক ক্ষতি সাধন হতে পারে। পাশাপাশি তারা কৃষি খাতকে ডেভেলপ করার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে তারা অনুদানের আশ্বাস জানিয়েছেন। ধন্যবাদ সকলকে। কাজ শুরু হয়ে গেছে, কিন্তু একটানা বৃষ্টির কারণে আমার ধান মাটিতে পড়ে গিয়েছে। এখন আমার ধান কাটা অসুবিধা, এখন টানা বৃষ্টির কারণে আমি ধান কাটি ঘরে তুলতে পারতেছি না। কয়েকদিন পরে আমার ধান কাটা শুরু হয়ে যাবে, কিন্তু ধান কাটা বৃষ্টির কারণে ধান কাটতে পারতেছি না। আমাদের ক্ষতিগ্রস্ত এখন বর্তমান আমরা। শুধু ধানেই নয়, শাক সবজি, আলু, টমেটো, কপি, বেগুন, আমাদের একটানা বৃষ্টির কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। পানি জমে আছে। ধানের ক্ষেত, এর উপর তো আমার নির্ভর। ধান ছাড়া তো আমাদের উপায় নেই। করলে আমার এই কৃষির এই ধানের ক্ষেতের উপর, এই যে ধানের উপর পানি হচ্ছে, এগুলো শেষ। আরও বিপুল জায়গায়, অনেক জায়গায় ধান ওগুলো তারপর ন্যাপ খেয়ে গেছে, ওর উপর পানি বেঁধেছে, ওগুলো ধান নষ্ট। কিভাবে এরকম হবে? এই এটা তো আমরা তো জানি না যে এইভাবে সাঁতাও হবে, তা তো আমরা জানি না। এইভাবে সরকার তো আমার এই অনুদান তাকে দেয়, আমার শেষে আমরা তো করি, তো আমাদের নাই শেষে তো হয়ে গেলে পানি ডুবে গেছে, ক্ষতি তো হয়ে গেছে। ক্ষতি হলে কী করি? আমাদের এখানে বাতাস আসিয়া ধান পড়ে যাওয়াতে আমাদের সমস্যা হয়ে গেছে। এখন ধান ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে, আমরা খুব বিপদে পড়ে আছি এখন বর্তমান। গরু গোস, আর গরু গোস আমার ফেভারিট।